বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের সংস্কৃত বিষয়ের শর্ট সাজেশন। এই সাজেশনটি খুব কম প্রশ্নের সমন্বয়ে তৈরি এবং এই প্রশ্নগুলির মধ্য থেকেই তোমরা সমস্ত বড় প্রশ্ন কমন পাবে। চলো শুরু করি। গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম ও বনগতা গুহা, এই দুটি গদ্য থেকে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে এবং একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার দেখে নিই সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশ অনুসারে আর্যাবর্ত ও স্বর্গের তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্তের বর্ণনা দাও। আর্যাবর্ত বর্ণনম থেকে এই দুটি প্রশ্ন করে গেলেই একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপর বনগতা গুহা, বনগতা গুহা থেকে প্রথম প্রশ্ন, বনগতা গুহা গল্প অবলম্বনে কৈশ্যপ ও অলিপর্বার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, বনগতা গুহা গল্প অবলম্বনে অলিপর্বার চরিত্রটি বিশ্লেষণ করো। যারা বনগতা গুহা থেকে উত্তর লিখবে তোমরা এই দুটি প্রশ্ন ভালো করে যাবে। এই দুটি প্রশ্নের মধ্য থেকেই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর পদ্যাংশ শ্রী গঙ্গা স্তোত্রম, গঙ্গা স্তোত্রম থেকে তোমরা করে যাবে। গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো বা বলবে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। এর অথবা প্রশ্ন হিসেবে থাকবে কর্মযোগ থেকে। কর্মযোগ থেকে যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নটি হলো ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের উপদেশ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এরপর নাটক বাসন্তিক স্বপ্নম, বাসন্তিক স্বপ্নম থেকে তোমাদের প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটক অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, কৌমুদীর চরিত্রটি বিশ্লেষণ করো। নাটক থেকে তোমরা এই দুটি প্রশ্ন করে যাবে। দুটি প্রশ্ন করে গেলেই একটি প্রশ্ন তোমাদের কমন হয়ে যাবে। এরপর সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, কবি জয়দেব ও গীতগোবিন্দ সম্বন্ধে যা জানো লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন হিসেবে করে যাবে মহাকবি কালিদাসের মেঘদূত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সাহিত্যের ইতিহাস থেকে দুটি প্রশ্ন করে যাবে, একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপর ভাব সম্প্রসারণ, দেশ ও পুণ্যতম দেশ কৈশ্বাস ন প্রিয় ভবেত, এটি আর্যাবর্ত বর্ণনম থেকে। এবং দ্বিতীয় প্রশ্ন, ভবন্তি ফাল্গুনী মাসি বৃক্ষ শাখা বিপল্লবা জায়ন্তে ন তু লোকৈশ্য কদাপি চ বিপল্লবা, এই দুটি প্রশ্নই আর্যাবর্ত বর্ণনম থেকে। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে কর্মযোগ থেকে, অশক্ত হেচরণ কর্ম পরমাপনতি পুরুষ, এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, তোমরা এটি ঠিক করে নিও। ভাব সম্প্রসারণ এই তিনটি করে গেলেই একটি প্রশ্ন তোমরা কমন পাবে। এরপর ভাষার ইতিহাস, ভাষার ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষার প্রধান দুটি শ্রেণীবিভাগ কেন্তুম ও শতম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার স্তরবিন্যাস আলোচনা করো। ভাষার ইতিহাস থেকে তোমরা এই দুটি প্রশ্ন করে যাবে। দুটি প্রশ্ন করে গেলেই দুটিই কমন পেয়ে যেতে পারো, না হলেও তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপর অনুচ্ছেদ রচনা, স্বামী বিবেকানন্দ, পরিবেশ দূষণম, রামায়ণম এবং মহাভারতম, এই চারটি প্রশ্ন করে যাবে। চারটি প্রশ্ন করে গেলেই তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।